বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সন্দেশখালীর রেখা পাত্র সন্দেশখালীর মন্দিরে পূজা দিয়ে প্রচার শুরু করলেন। লোকসভা নির্বাচন দোরগোড়ায় কড়া নাড়ছে, আর হাতে গোনা মাত্র কয়েকটা মাস বাদেই লোকসভা নির্বাচন। 7 দফাতে হতে চলেছে এই নির্বাচন, যার শেষ দফা বসিরহাট কেন্দ্র। আর এই বসিরহাট কেন্দ্রের বিজেপির প্রার্থী সন্দেশখালীর রেখা পাত্র। সন্দেশখালীতে বর্তমান শাসক দলের সৌজন্যে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটে গিয়েছে তা সারা ভারতবাসী জেনে গেছে। সেই ঘটনার প্রতিবাদী মুখ ছিল এলাকার মায়েরা, তার মধ্যে অন্যতম একজন রেখা পাত্র। আজ সে বর্তমান বিজেপির বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী। একটা সময়ে সন্দেশখালীর যে মন্দিরে উত্তম সুচিত্রা শুটিং হয়েছিল, সেই মন্দিরে আজ পূজা দিয়ে রেখা পাত্র তিনি তার প্রচার শুরু করেছেন। তিনি প্রচারে গিয়ে যথেষ্ট সাড়া পাচ্ছেন, এলাকার জনসাধারণ তার সঙ্গে আছেন বলে তিনি জানিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, গতকাল ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে কথা হয়েছে। ভগবান শ্রীরামচন্দ্রের আশীর্বাদে তিনি মোদীজির সঙ্গে হিন্দিতে কথা বলতে পেরেছেন। এখন ভোলা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়। আর মোদীজি আশীর্বাদী হাত তার মাথার উপর রেখেছেন, এর জন্য তিনি খুব খুশি এবং তিনি আশাবাদী যে বসিরহাট কেন্দ্রের মানুষজন তার সঙ্গে আছেন। তিনি বসিরহাট লোকসভা কেন্দ্র জিতিয়ে মোদীজিকে উপহার দিতে পারবেন। এই মানুষ জনগণ সবাই আমার সাথে আছে, আমি তাদের আশীর্বাদে এই অবধি আসতে পেরেছি, এই জন্য আমি খুবই খুশি। কালকে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে কতটা খুশি? আমি প্রচণ্ড খুশি হয়েছি, কেননা আজকের মাননীয় প্রধানমন্ত্রীজি শ্রী নরেন্দ্র মোদীজি আমাকে যে আশীর্বাদের হাত আমার মাথায় রেখেছিলেন, সেই আশীর্বাদ আজকের ছড়িয়ে পড়েছে পুরো আমার বসিরহাট লোকসভার মা বোনদের মুখে মুখে হাসি ছড়িয়ে পড়েছে, বাবাদের মুখে হাসি ছড়িয়ে পড়েছে। তাহলে আমি প্রচণ্ড খুশি। আমি বলে বোঝাতে পারবো না যে আজকের মাননীয় নরেন্দ্র মোদীজির জন্য আমি কতটা আনন্দিত হয়েছি, আর আমার মা বোনেরা কতটা সাহস প্রাপ্তি হয়েছে, কতটা আনন্দিত হয়েছে। কথা বললেন, প্রত্যন্ত গ্রামে থেকে বলবেন। আমি হিন্দি জানতাম না, কিন্তু হয়তো আজকের স্বয়ং রামজি হয়তো আমার মুখে এই হিন্দি বলটা এনে দিয়েছিলেন, ওই জন্য আমি বলতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। গতকাল আপনি জীবনের প্রথম না, এর আগে হয়তো আমরা ঘরে বাইরে টিভিতে অনেক হিন্দি সিরিয়াল দেখেছি, তার থেকে সামান্য কিছু অভিজ্ঞতা আমাদের হয়েছিল, কিন্তু আমি হয়তো আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে এরকমভাবে হিন্দি বলতে পেরেছি। তার জন্য পুরো আমার এই বসিরহাট লোকসভার মায়েদের জন্যই হয়তো আমি এটা সম্পূর্ণ করতে পেরেছি, এই জন্য আমি প্রচণ্ড খুশি। বসিরহাট থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট, অরণ্য টিভি।